তো টুকটুক করে হেঁটে চলেছি শিকরপুরের দিকে। আজকে বর্ষার বৈকালীন ভ্রমণে থাকছে ছোট্ট নিবেদন। তো আপনারা দেখতে থাকুন আমার বৈকালীন ভ্রমণের কিছু দৃশ্য। তো চলুন দেখতে থাকুন। টুকটুক করে এগিয়ে চলেছি আমরা শিকরপুরের দিকে। বর্ষা একটু থেমেছে, বর্ষা থেমেছে বলা যায় না, তো বৃষ্টি থেমেছে। তো তাই টুকটুক করে হাঁটা শুরু করেছি। তো ঘরে বসে বসে হাত পা ধরে যাওয়ার অবস্থা। তো সেই হাত পা ছাড়ানোর জন্যে আজকে বেরিয়ে পড়েছি। যেতে যেতে একটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে গাছটা, এই গাছটা দেখুন, এটাকে কেশে বলে, মানে শরতের আগে যে কাশফুল ফোটে সেই কাশফুলের পাতা। তো গাছ হয়ে গেছে, মানুষ জলে জলে বাড়ি ফিরছে তাদের কাজবাজ ছেড়ে। তো কাজবাজে চলে এসেছি স্বাধীনতলা, শাড়ি বাগান স্বাধীনতলা। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা স্বাধীনতলা এবং সপ্তগ্রাম বাগু হাই স্কুলের আছে। তো এই রোডটাতে সাঁপুজির অটো যায়, শিকরপুর তো সাঁপুজির যে অটো আছে ওই অটোগুলো যায়। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে আছি আমি তৃপ্তি। আশা করি আপনারা ভালো আছেন এবং সবাই কুশলে আছেন। সবার কুশল কামনা করে আমি এগিয়ে চলেছি। তো বর্ষার কিছুটা প্যাচপ্যাচানি ঘানাঘানানি দেখাচ্ছি, আপনাদের হয়তো একঘেয়েমি লাগতে পারে, কিন্তু ভিডিওর কোনো তরিকা খুঁজে পাই না। কী দেবো, এই বর্ষায় কোথাও বেরোতেও পারি না, তার জন্য অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না। তবে যেটুকু দিচ্ছি আশা করি আপনারা সাদরে গ্রহণ করবেন। তো এদিকে দেখুন কর্মব্যস্ত মানুষ, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটা শিকরপুর স্বেচ্ছাসেবক ক্লাব। তো এই ক্লাব থেকে প্রত্যেক বছর পৌষ মাসে যে শেষ মঙ্গলবার আছে, সেই শেষ মঙ্গলবারে এখানে আমাদের কালী মন্দির আছে। তো এই কালী মন্দিরে এখানে আমাদের দক্ষিণা কালী মা আছে, সেই মায়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবারের আগের দিন ঠিক সোমবার এখানে শীতলা পুজো হয় এবং সবাই পান্তা ভাত খায়। গল্পে আমি এগিয়ে এসেছি আমাদের মন্দির প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছি। তো এখানে হরিনামও হয়, প্রত্যেকটা প্রোগ্রাম এখানে সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালিত। আপনারা ভাবতে পারবেন না, পৌষ মাসের শেষ মঙ্গলবার এখানে আমাদের দেবী মূর্তি নেই, পাথরের মূর্তি। তো দেবী মা এখানে দিনের বেলা পূজিত হন এবং এত বাতাসে এখানে ছড়ানো হয়, কি বলবো, পরের মন বাতাসে এবং মানুষের ওজনে
প্রচুর মানুষের সমাগম, প্রায় 20-25 হাজার লোকের সমাগম ঘটে এই মন্দিরে। এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে আপনার যত রকমের পুজো আছে সবই অনুষ্ঠিত হয়। তো এইটুকুই আমি আপনাদের মাত্র দেখাতে পারলাম। দেখতে পাচ্ছেন প্রতিমার প্রস্তুতি চলছে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন। আপনাদের কুশল কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।